আমার নাম আশা। বিয়ের আগে সবাই বলতো সংসার করা খুব সহজ না, তখন কথাটা বুঝিনি, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর বুঝলাম সংসার শুধু রান্না আর ঘর গোছানোর নাম না। সংসার মানে অনেক মানুষের মন বুঝে চলা। বিয়ের পর প্রথম যেদিন এই বাড়িতে আসলাম, চারদিকে এত মানুষ আর এত নিয়ম, ভেতরে ভেতরে খুব ভয় লেগেছিল। শাশুড়ি আম্মা খুব কড়া স্বভাবের মানুষ, কথা কম বলতেন কিন্তু সবকিছু নিখুঁত চাইতেন। শ্বশুর আব্বা শান্ত স্বভাবের মানুষ, সব সময় আমাকে মেয়ের মতোই ভাবতেন। আর আমার স্বামী, সেও খুব ভালো, একটু চুপচাপ স্বভাবের। কাজ থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে যেত। আমার মন খারাপ বুঝলেও সবসময় প্রকাশ করতে পারতো না। মেয়ের পর প্রথম কয়েকদিন খুব আদর করতো, কিন্তু আসল সংসার শুরু হলো 1 মাস পর থেকে। সকালে ঘুম থেকে উঠেই রান্না, তারপর ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, সব মিলিয়ে নিজেকে অনেক সময় কাজের মানুষ মনে হতো। একদিন রান্নায় লবণ একটু বেশি হয়েছিল। শাশুড়ি আম্মা সবার সামনে বললেন, এত বড় মেয়ে হয়েও রান্না ঠিক মতো পারো না। কথাটা শুনে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু কিছু বলিনি, কারণ মা বলেছিল শ্বশুর বাড়িতে সব কথাতে উত্তর দিতে নেই। সেদিন রাতে চুপচাপ কেঁদেছিলাম। আমার স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম সবাইকে খুশি রাখতে নিজেকে হারিয়ে ফেলেছি। সে কিছুক্ষণ চুপ থেকে বললো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তখন কথাটা আমার কাছে সান্ত্বনা মনে হয়নি, কারণ সংসারের কষ্টটা যে শুধু ঠিক হয়ে যাবে বললে সে কমে না। দিন যেতে লাগলো, আমি ধীরে ধীরে শিখে গেলাম কার কখন চা লাগে, কে কি খেতে পছন্দ করে, সব মুখস্থ হয়ে গেল। একদিন হঠাৎ আমার ঘুম চড় এলো। শরীরে এত খারাপ ছিল যে দাঁড়াতে পারছিলাম না, তবুও রান্না করে যেতে চেষ্টা করলাম। ঠিক তখন শ্বশুর আব্বা এসে বললেন, তুমি বিশ্রাম নাও মা, আজ রান্না বাইরে থেকে আনবো। শাশুড়ি আম্মা সেদিন প্রথমবার মাথায় হাত রেখে বললেন, শরীর খারাপ হলে আগে বলবো। আর পরের গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে।